হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে যাচ্ছি আমরা সবাই পাহাড়ে। এই গরমের থেকে রিলিফ পেতে তো অবশ্যই, তবে আরেকটা পারপাস হলো জিনির বার্থডে। ওর খুব ইচ্ছে ও টপে বসে কেক কাটবে, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে সবাই চলে গেলাম জিনির বাড়ি। সেখান থেকে ওকে পিক করতে গিয়ে দেখলাম এখনও ওর প্যাকিংই শেষ হয়নি। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পেট্রোল পাম্পে। তেল ভরে নিয়ে একদম সোজা পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের ডেস্টিনেশন ছিল কালিম্পং, তাই আমরা সেবক হয়ে কালিম্পংয়ের দিকে যাচ্ছিলাম। তবে গরম এতটাই ছিল, গিয়ে দেখছি পাহাড়েও গরম। তো আমরা আশায় ছিলাম যে যতক্ষণে আমরা পাহাড়ে উঠব ততক্ষণে আমরা ঠিক ঠান্ডা পেয়ে যাব। সেবক ক্রস করে আমরা একটা জায়গায় খেতে দাঁড়াই। তবে এই দোকানের মোমো না খেলে বুঝতেই পারতাম না পাহাড়েও নাকি বাজে মোমো পাওয়া যায়। যাই হোক, বেরিয়ে পড়লাম আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কিছুটা পথ যাচ্ছিল আর আমরা ভাবছিলাম কখন ঠান্ডা পাবো, কখন ঠান্ডা পাবো। তবে ওই কথাই আছে না, আশায় মরে চাষা। আমাদের অবস্থাটাও ঠিক তেমনি হয়েছিল। যেরকম বাজে রাস্তা আর তেমনি ততটাই ছিল গরম। গরমে এক একজনের হালাত তো খুবই খারাপ হয়ে গিয়েছিল। পাহাড়েও নাকি এত গরম আমরা তো ভাবতেই পারিনি। সবার অবস্থা দেখো কী হয়েছে। এই যাই হোক, চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। ডেস্টিনেশনের নাম ছিল মুনথুম ভিলেজ, কালিম্পং। তো চলো ঢোকা যাক ডেস্টিনেশনে। চলো একটু রুমটা দেখিয়ে দিই তোমাদের। এবার বলি এই হোমস্টের ব্যাপারে। ফটোতে তো ভীষণই সুন্দর লাগছিল, বাট গিয়ে আমরা টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। একদম ওয়েল মেইনটেন্ড না, ভীষণ পোকামাকড়ের উপদ্রব, আর খুব একটা হাইজেনিকও ছিল না। যাই হোক, পাহাড়ে গিয়ে গরম এক্সপিরিয়েন্স করার তো মজা তো বলবো না, সাজাই হয়ে গিয়েছিল আমাদের। তবে লাঞ্চ করে নিয়ে আমরা ফার্স্টেই, কারণ আমাদের অনেক খিদে পেয়েছিল, তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে ল্যাদ খাচ্ছিলাম। কি গরমটাই না পড়েছিল, পাহাড়ে এত গরম ভাবাই যায় না। সবার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। তবে এই হোমস্টেতে কিছু কিছু জায়গা আছে যেখানে তোমরা অনেক ভালো ভালো ফটো ক্লিক করতে পারবে। ফটো সেশনের জন্য খুব ভালো। কিছুক্ষণ ল্যাদ খেয়ে ভাবলাম চলে যাই আমরা সুইমিং পুলে, কারণ এত গরম থেকে রিলিফ তো পেতে হবে। আবার রাতে 12টায় জিনির বার্থডে সেলিব্রেশন আছে, তাই সুইমিং পুলে আমরা অনেকক্ষণ মজা করে রাত 12টায় জিনির বার্থডে সেলিব্রেশন। এই যে জিনি সেজে গুজে একদম প্রিন্সেসের মতো রেডি হয়ে গিয়েছে। কেক কাটিংয়ের পরে আমরা একটু গান, একটু নাচানাচি, একটু আড্ডা মেরে চলে গেলাম রুমে ডিনার করতে। তাই দিনটা এরকমই গেল। এরপরে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।